নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কখনো কখনো এরকম হয়েছে, ভাত মাছ খেতে খেতে মাছের কাঁটা আমাদের গলায় আটকে যায়। সে এক বিড়ম্বনা অবস্থা। আমরা সেই সময় যা করি, সাধারণত প্রচলিত একটি ধারণা আছে যে দলা ভাত, শুকনো মুড়ি বা কলা খেলে সেই কাঁটা গলার থেকে ভেতরে ঢুকে যায়, নেমে যায়। হ্যাঁ, কখনো কখনো এটা সত্যি হয়, কিন্তু এর অনেক বিপদও আছে। তাহলে আর একটা পদ্ধতি আছে যাতে এই গলার কাঁটা বের হতে পারে। সেটা হচ্ছে, যেই মুহূর্তে গলায় এরকম কাঁটা আটকে যাবে অনুভূতি হবে, তক্ষুনি আপনারা শ্যালোটা বন্ধ করবেন। অর্থাৎ এই যে খাবার গেলা, এই গেলাটা বন্ধ করবেন। বন্ধ করে আপনারা এক গ্লাস ঠান্ডা জল নিয়ে গার্গল করতে শুরু করবেন। বারবার গার্গল করবেন এবং ওয়াক ওয়াক শব্দ তুলে সেই গলার ভেতরে যা যা আছে সেগুলো বাইরে বের করার চেষ্টা করবেন। দেখবেন সেই মাছের কাঁটাটা এভাবে বেশিরভাগ ক্ষেত্রেই বেরিয়ে আসে এবং আপনিও বিপদমুক্ত হতে পারেন। কাজেই এই জিনিসটা আপনারা জেনে রাখলে, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে, এবং অনেকেই আমরা সেই সময় ঠিক বুঝে উঠতে পারি না কি করব, তার জন্য এই নানান রকম প্রচলিত ধারণা সেগুলো আমরা প্রয়োগ করি। এতে অনেক সময় বিপত্তি বেড়ে যায়। কিন্তু এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই এভাবে মাছের কাঁটাটা আপনারা বাইরে বের করে ফেলতে পারবেন। শ্যালো অর্থাৎ গেলাটা বন্ধ করবেন, এক গ্লাস জল নিয়ে গার্গল করতে থাকবেন এবং ওয়াক ওয়াক করে আমরা যেমন ভেতর থেকে কফ থুতু বের করি, সেই পদ্ধতি চেষ্টা করলে আপনার সেই মাছের কাঁটা যা লেগে আছে সেটা বেরিয়ে আসবে। সাধারণত যেটা হয়, আমরা যখন খেতে থাকি অসাবধানে, তখন আমাদের এই টনসিল আছে যেটা গলায়, সেই টনসিলের মধ্যে এই কাঁটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আটকে যায় এবং তার থেকেই এই বিপত্তি হয়। এবং এই বিপত্তি থেকে মুক্তি পাবার উপায় এই যেটা বলা হলো, এটা পরীক্ষিত সত্য। আপনারাও এটা পরীক্ষা করে দেখতে পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।